আমাদের চরাচরণ যেন সুন্দর হয়ে যায় ইয়া আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কাছে কিংবা দূরে থেকে, দেশ কিংবা প্রবাস থেকে যারাই আমাদের সাথে আছেন, সবাইকে জানাই একরাশ প্রীতি ও শুভেচ্ছা। আপনারা সকলেই দেখছেন আপনাদের সকলের পছন্দনীয় অনুষ্ঠান ম্যানার্স। জি, এই ম্যানার্স অনুষ্ঠানে আপনারা আচরণগত যে বিষয়গুলো রয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবন আদর্শ রয়েছে, সেখানে আমাদের জন্য যে করণীয় যে বিষয়গুলো রয়েছে, আমাদের জন্য বর্জনীয় যে বিষয়গুলো রয়েছে, সেগুলো আলোচনা হয়। ইনশাল্লাহ আজও এর ব্যত্যয় ঘটবে না। আজও ইনশাল্লাহ আমরা একটি চমৎকার বিষয় নিয়ে আলোচনা শ্রবণ করব ইনশাল্লাহ। আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে কিছু ভালো ভালো নিয়ত করে নেই যে এই অনুষ্ঠান থেকে আমরা যা শিখব, যা আমাদের অর্জিত হবে, তার উপর আমরা নিজেরা আমল করব এবং আমাদের আশেপাশে যারা আছে তাদের কাছেও পৌঁছে দিব, এবং ইসলামের যে সুন্দর শিক্ষা সেটা যেন আমাদের চারপাশে বিরাজ হয়ে যায়, সেটা যেন আমাদের চারপাশে চলতে থাকে, সেটার প্রতিও আমরা সচেষ্ট হব, আমরা বিশেষ মনোযোগ দিব। আসুন অনুষ্ঠানের শুরুতে আমরা একটি দুরুদ শরীফের ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দুরুদ শরীফগুলো রয়েছে, এগুলোর প্রত্যেকটার এক একটি বিশেষত্ব রয়েছে। এগুলো আমাদের যেমন ইহকালে কল্যাণকর কাজে আসে, অনুরূপভাবে আমাদের পরকালেও কাজে আসবে। যেমনটি আল কওলুল বদি কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে, প্রসিদ্ধ আল্লাহর ওলি হজরত সাইদুনা আবু বকর শিবলি বাগদাদি রহমাতুল্লাহ তাআলা আলাই তিনি এই ঘটনাটি বর্ণনা করেছেন। তিনি বলেন, আমার এক প্রতিবেশী মৃত্যুবরণ করল। কিছুদিন পর আমি তাকে স্বপ্নে দেখলাম এবং তাকে আমি প্রশ্ন করলাম, মা ফাআলাল্লাহু বিকা, যে আল্লাহ পাক আপনার সাথে কীরূপ আচরণ করেছে। তখন সেই ব্যক্তি বলল, যখন আমার ইন্তিকাল হলো, আমাকে কবরস্থ করা হলো, তখন মুনকার নাকির আমার সামনে উপস্থিত হলো। আমাকে সে প্রশ্ন করতে লাগলো যে তোমার রবকে, তোমার রব্বুকা। আমাকে প্রশ্ন করলো, ওমা দীনুকা, তোমার দিন কি। আমাকে প্রশ্ন করতে থাকলো, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, তুমি এই ব্যক্তির সম্পর্কে কি বলতে, তার প্রতি তোমার ধারণা কী ছিল। যখন এই প্রশ্নগুলো আমাকে করা হচ্ছিল, আমি এগুলোর উত্তর দিতে পারছিলাম না, আমার স্মরণে আসছিল না। তখন মনে মনে আমার এই ভাবনা জাগ্রত হলো, হয়তো আমার মৃত্যু ঈমানের উপর হয়নি। আল্লাহু আকবার কবীরা। যখনই এই ভাবনা তার অন্তরে উদয় হলো, উদ্রেক হলো, তখনই অদৃশ্য থেকে আওয়াজ এলো যে তুমি যে দুনিয়ায় অহেতুক কথাবার্তা বলেছ, কথাবার্তার বাছ বিচার করনি, যখন যা মন চেয়েছে বলেছ, এই জন্যই তুমি এই আযাবের সম্মুখীন হতে যাচ্ছ, তোমার কাছে শাস্তি আসতে যাচ্ছে। মুনকার নাকির বা যে সকল ফেরেশতারা আমার সামনে আসবে আমাকে শাস্তি দেওয়ার জন্য, ইতিমধ্যে এক সুদর্শন ফেরেশতা, তার শরীর থেকে আতরের সুগন্ধি আসছিল, সুঘ্রাণ বেশি আসছিল। তখন সে ফেরেশতাদের অন্তরায় হয়ে দাঁড়ায় এবং আমাকে প্রটেক্ট করে, এবং আমাকে যে প্রশ্নগুলো করা হয়েছিল সেগুলোর উত্তর স্মরণ করিয়ে দেওয়া হয়। যে প্রথম প্রশ্নের উত্তরে তুমি বলো আমার রব হচ্ছে আল্লাহ, দ্বিতীয় প্রশ্নের উত্তরে তুমি বলো আমার দিন হচ্ছে ইসলাম, আর তৃতীয় প্রশ্নের উত্তর যেটা রয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একজন মুমিন বান্দার যে আকীদা থাকা উচিত, একজন মুমিন বান্দার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে ভালোবাসা থাকা উচিত, সেই বিষয়গুলো তাকে স্মরণ করিয়ে দেওয়া হয়। অতঃপর তিনি সেগুলোর উত্তর প্রদান করেন এবং ফেরেশতারা যারা ছিল তারা সরে যায়, চলে যায়। আর সেই যুবক, সেও যখন চলে যাচ্ছিল, তখন তাকে বলা হয়, তুমি কে, এই বিপদে আমাকে সাহায্য করেছ। তখন সেই সুন্দর সুদর্শন যুবক সে বলে, আমি হচ্ছি ওই প্রতিদান যে তুমি দুনিয়ায় অধিক হারে
যে দুরূদ শরীফ পাঠ করেছ এর বদৌলতে আমাকে সৃষ্টি করা হয়েছে, আর আমাকে এই আদেশ দেওয়া হয়েছে যে তোমার প্রত্যেকটা মুসিবতে যেন আমি তোমাকে সাহায্য করি। আল্লাহু আকবার। তো আমাদের করণীয় হচ্ছে, আমরা দুনিয়াতে অসংখ্য মুসিবতের সম্মুখীন হয়ে যাই আমাদের আমলের কারণে, আমাদের কাজের কারণে। যেমনটা এই ব্যক্তির কথা থেকে শুনলাম, কবরে যে মুসিবতের সম্মুখীন হয়েছিল সেটা হচ্ছে অহেতুক অনর্থক কথা বলার কারণে, আর কিন্তু সেই মুসিবত থেকে রক্ষা পেয়েছিলেন অধিকারে দুরূদ শরীফ পাঠ করার কারণে। দুনিয়াও কিন্তু আমরা আমাদের আমলের কারণে, আমাদের কথাবার্তার কারণে বিভিন্ন ধরনের মুসিবতের সম্মুখীন হয়ে যায়। তো দুনিয়া বা পরকালীন সকল মুসিবত থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, তো অন্যতম একটি মাধ্যম হচ্ছে এই দুরূদ শরীফ। আসুন এই অনুষ্ঠানের বরকতে আমরা একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন হাসান আত্তারি ভাই, এবং আমাদের সাথে আপনাদের সকলেরই পছন্দনীয় মুখ, সকলের পরিচিত মুখ রাশেদ মাদানী ভাই, তিনি আমাদের সাথে উপস্থিত আছেন। তার কালাম আমরা প্রতিনিয়তই শুনে থাকি এবং খুবই চমৎকার কালাম তিনি পরিবেশন করেন। ইনশাল্লাহ আজও আর ব্যত্যয় করবে না। প্রথমত হুজুরের কাছেই যাব যে আমাদেরকে শুরুতেই যদি একটি কালাম শুনিয়ে দিতেন। অধীর আগ্রহী দর্শক শ্রোতা অপেক্ষা করছেন, আর আপনাকে দেখে হয়তো অনেকেই রিকোয়েস্টও পাঠাবেন যে হুজুর যেহেতু আছে, আজকে বিশেষ কিছু কালাম, নতুন কিছু কালাম শোনা যায় কিনা। জি, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আসেন আমরা কালাম নাতে রাসূল শ্রবণ করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই আল্লাহ আজ্জা ওয়া জাল এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের নিয়তে সওয়াব লাভের উদ্দেশ্যে আমরা কালাম শ্রবণ করব। সাল্লাল্লাহু আলাইকা ইয়া ইয়া রাসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله واہ کیا جود و کرم 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 واہ کیا جود و کرم کرم ہے شہبت تیرا نہیں سنتا ہی نہیں مانگنے والا تیرا، اور ایک میں کیا کتنی مجھ سے 100 لاکھ کافی ہے آقا اشارہ تیرا، مجھ سے 100 لاکھ کافی ہے اشارہ تیرا، صلی اللہ علیہ یا رسول اللہ سلم علیہ یا حبیب اللہ۔ খোদার প্রিয় নবী আমাদের রওফতি রহিম তিনি, খোদার প্রিয় নবী আমাদের রওফতি রহিম তিনি,
নবীও তিনি রসূলও তিনি নবীও তিনি রসূলও তিনি শফিও তিনি কাসিম তিনি খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি প্রতিটি ফুলে রয়েছে তার ঘ্রাণ পাখিদের মুখে তারি গুণগান প্রতিটি ফুলে রয়েছে তার ঘ্রাণ পাখিদের মুখে তারি গুণগান প্রতিটি ফুলে রয়েছে তার ধারে পাখিদের মুখে তারি গুণগান গান গান তারি নূর সকল নয়নে তারি নূর সকল নয়নে সবার হৃদয়ে মুকিম তিনি খোদার প্রিয় নবী আমাদের খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি আমার রোগে নেই কোনো ঔষধ হাকিম কেমনে করবে প্রতিরোধ আমার রোগের নেই কোনো ঔষধ হাকিম কেমনে করবে প্রতিরোধ প্রিয় নবী করবেন রোগ প্রতিরোধ প্রিয় নবী করবেন রোগ প্রতিরোধ তবিব তিনি হাকিম তিনি প্রিয় নবী করবেন রোগ প্রতিরোধ তবিব তিনি হাকিম তিনি খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি আবেদন করার নেই কোনো দরকার জানেন সবই সব নবীদের সরদার আবেদন করার নেই কোনো দরকার জানেন সবই সব নবীদের সরদার মনের অবস্থা জানে তিনি মনের অবস্থা জানে তিনি সামিও তিনি আলিম তিনি মনের অবস্থা জানে তিনি সামিও তিনি আলিম তিনি খোদার প্রিয় নবী আমাদের খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি নবী তিনি রসূল তিনি নবী তিনি রসূল তিনি শফিও তিনি কাসিম তিনি আল্লাহ তাআলা বরকত দান করুক। খুবই চমৎকার আমরা কালাম শুনেছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের যে গুণকীর্তন, একজন
মমিন বান্দা তার উম্মত হিসাবে কিভাবে করা উচিত, তার শানে শব্দচয়ন কীরকম হওয়া উচিত, এই কালামগুলো কিন্তু আমাদের তা শিখিয়ে যায়। আজ আমাদের যে আলোচ্য বিষয় রয়েছে তা হচ্ছে প্রতিদিনের কিছু ভালো আচরণ। জি, আজ আমরা এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেখানে আমাদেরকে বোঝানো হবে, শেখানো হবে, বলা হবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে, বুজুর্গানে দিনের আমল থেকে, যে প্রতিদিনের ভালো আচরণ কি রয়েছে, কি করলে পরে এই আচরণটাকে একজন মুমিনের আচরণ বলা যাবে, একজন মুসলমানের আচরণ বলা যাবে, একজন বংশীয় ফ্যামিলির ছেলে বলে আপনাকে সম্বোধন করা হবে, সেই বিষয়গুলো। আমাদের সাথে তো আছেন হাসান আত্তারি ভাই। প্রথমত আমরা যে কালামটা শুনলাম যে তিনি রউফ, তিনি রহিম, আল্লাহ পাকের পক্ষ থেকে এই উপাধিগুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রদান করা হয়েছে, দেওয়া হয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন রহমাতুল লিল আলামিন, সকল নবীদের তিনি সরদার। তার প্রতি কথা বলার মাধ্যমে আমাদের আচরণ কেমন হওয়া উচিত, এই বিষয়টাও কিন্তু আমাদের একটু ভাবার উচিত। যাকে আল্লাহ পাক সকল নবীদের সরদার করেছেন, যার আগমনকে কেন্দ্র করে যদি কোনো নবী তখন পৃথিবীতে থাকতো তাহলে তার শরীয়ত বাতিল হয়ে যেত। তাকে যদি আল্লাহ পাক কোনো বিধান, কোনো কিতাব দিতেন তাহলে সেই কিতাবের যে বিধানগুলো রয়েছে সেগুলো রহিত হয়ে যেত। আল্লাহ পাক এত শান শওকতের অধিকারী তাকে করেছেন। সেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে যখন আমরা কথা বলবো তো কথা বলার ধরনটা কেমন হওয়া উচিত, উপমা যখন দেব তখন উপমার ধরন কেমন হওয়া উচিত। আমরা কি যে কারো সাথে তাকে উপমা দিতে পারি? একজন মুমিন বান্দা কি কখনো এটা করতে পারে? আমি সাধারণ মানুষ, আপনি আলেম হয়েছেন, মাওলানা হয়েছেন, হাফিজ কারি হয়েছেন, আপনি নিজের মধ্যে ইলিম ধারণ করেছেন। সেই ইলিম কার বদৌলতে পেয়েছেন? যার বদৌলতে আপনি ইলিম ধারণ করেছেন, আপনি নিজেকে মাওলানা বলছেন, আর তাকেই আপনি যার তার সাথে তুলনা করছেন, উপমা দিচ্ছেন। মমিনের শানে কি এটা যায়? সে কি কখনো মমিন দাবি করতে পারে? তো এই যে আচরণ রয়েছে, এই আচরণের প্রতি আমাদেরকে একটু বিশেষ মনোনিবেশ করা উচিত, দেখা উচিত, কথা বলার পূর্বে ভাবা উচিত। মমিন আল্লাহর নাম নিবে, মমিন রসুলের নাম নিবে। যারা বর্তমান সময়ে আছে, তারা সালেহিন যারা আছে, সালফে সালেহিন যারা ছিলেন, তাদের কথা বলবে। তাদের সাথে কথা বলার ধরন কেমন হওয়া উচিত সেই বিষয়গুলো জেনেই কথা বলবে ইনশাআল্লাহ। জি হাসান আত্তারি ভাই, আপনি আছেন, প্রথমে কোন বিষয়টা নিয়ে আলোচনা করবেন এবং আমাদের দর্শক যারা আছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আজকে বিষয়টি খুব সুন্দর এবং এটি আসলে আমাদের জন্য প্রয়োজন। আর আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীর মাদানী চ্যানেলের প্রত্যেকটি প্রোগ্রামই আসলে আমাদের কল্যাণের জন্য এবং আমাদের যেন দুনিয়া আখেরাতে থেকে আমরা উপকার পাই, এই জন্য আসলে করা হয়। আর আলহামদুলিল্লাহ, আজকে যে বিষয়টি নেওয়া হয়েছে যে প্রতিদিনের কিছু ভালো আচরণ, আমল বলা যায়। তো আলহামদুলিল্লাহ, আমরা সামাজিক জীব, মানুষের সাথে চলতে হয়, মানুষের সাথে আমাদের লেনদেন করতে হয়, কথাবার্তা বলতে হয়। আমি একজন মানুষ হিসেবে আমি সকালে ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত সবার সাথে, হয়তো ফ্যামিলি, হয়তো যেখানে আমি জব করি সেখানে সবার সাথে কথাবার্তা বলতে হয়। তো একজন মানুষের ব্যক্তিত্ব ফুটে উঠে তার আচরণের মাধ্যমে। নিশ্চয়ই একজন মানুষের সাথে আপনি কিছুক্ষণ কথা বললে, তার সাথে উঠা বসা করলে, তার আচরণে আপনি বুঝতে পারবেন লোকটা কেমন। আর আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন এই জন্যই যাতে আল্লাহ আমাদের আমলগুলো দেখেন। আল্লাহ ইরশাদ করেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি সৃষ্টি করেছি হায়াত মউত যাতে তোমাদের মাঝে পরীক্ষা হয়ে যায় কার আমল, কার আচরণ, কার ব্যবহার উত্তম। তাহলে বোঝা গেল যে আমাদের প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি মুভমেন্ট, প্রত্যেকটি আচরণ আল্লাহ আমাদের জন্য পরীক্ষা স্বরূপ লিখে রাখছেন। ভালো যদি হয় এর ভালো প্রতিফল আমরা পাবো, মন্দ হলে মন্দের প্রতিফল আমরা পাবো। তো এই জন্য আমি একজন মুসলমান হিসেবে আমার আচরণ অবশ্যই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী হওয়া চাই। এতে করে যেমন আপনি যেমন নিজে ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে সুখী হব, তদ্রূপ ইনশাআল্লাহুল কারীম আখিরাতে আমরা সফল হব। দেখা যায় সামান্য একটু আমার
একটু মন্দ আচরণের কারণে আমি অনেক ক্ষতির মধ্যে পড়ি, দুনিয়াবি ক্ষতি হতে পারে। যেমন আপনি যদি বাসায় খারাপ আচরণ করেন, ফ্যামিলি থেকে আপনি ফ্যামিলির মধ্যে একটা অশান্তি বিরাজ করবে। আপনি যদি আপনার যে কর্মী যারা কর্মচারী যারা আছে তাদের সাথে যদি আপনি ভালো আচরণ না করেন, তারা আপনাকে যেভাবে সঠিকভাবে মানে অর্থাৎ একটা মানুষ উৎফুল্লভাবে খুশি থেকে যেভাবে কাজ করে সেভাবে তার থেকে আপনি কাজ পাবেন না। এইভাবে আপনি যদি সহপাঠী যাদের সাথে আপনি উঠেন বসেন, আপনার যাদের সাথে পড়াশোনা করেন, তাদের সাথে যদি আপনি ভালো আচরণ না করেন, তাদের থেকে আপনি ভালো কিছু পাবেন না। অর্থাৎ ভালো আচরণের কোনো বিকল্প নেই। আপনি যদি নিজে ব্যক্তি জীবনে আপনি সফল হতে চান এবং আখিরাতে সফল হতে চান, ভালো আচরণের কোনো বিকল্প নেই। এজন্য আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমার কোন ক্ষেত্রে আমার আচরণ কেমন হবে। আচরণটা আবার বিভিন্ন দিক থেকে হয়। জি, যেমন কথাবার্তার দিক থেকে আপনার আচরণ কেমন হবে, চলার দিক থেকে আপনার আচরণ কেমন হবে, পিতামাতার সাথে আপনার আচরণ কেমন হবে, আপনার যিনি ঘরওয়ালি আছে তার সাথে আচরণ কেমন হবে, সন্তানের সাথে আপনার আচরণ কেমন হবে। আচ্ছা, আপনি একজন ব্যবসায়ী, আপনি যারা আপনার ক্রেতা রয়েছে, কাস্টমার, তাদের সাথে আপনি কেমন আচরণ করবেন। অর্থাৎ প্রত্যেকটি বিষয় আমাকে আলাদাভাবে শিখতে অবশ্যই হবে। আলহামদুলিল্লাহ, এই জন্য দাওয়াত ইসলামী আমাদেরকে সবসময় দেখবেন প্রত্যেকটি অনুষ্ঠানে, প্রত্যেকটি প্রোগ্রামে দাওয়াত ইসলামী কিছু না কিছু শেখায়, যাতে করে আমরা সফল হই। অর্থাৎ আমি যদি সফল হতে চাই, তাহলে আমাকে প্রত্যেকটি বিষয়ের আচরণ সম্পর্কে অবশ্যই জানতে হবে। যদি আমি সঠিক আচরণ না জানি, না করতে পারি, তাহলে আমি অবশ্যই ক্ষতির মধ্যে পড়ব। আচরণের বিষয়টা কিন্তু আবার বান্দার হকের সাথে সম্পৃক্ত। অবশ্যই হকের আমরা দুইটা প্রকার শুরুতেই পড়ে, যে একটা হচ্ছে হুকুকুল্লাহ আর একটা হচ্ছে হুকুকুল ইবাদ। আর এই আচরণের মাধ্যমেই বান্দার হক যেগুলো রয়েছে সেইগুলোর সাথে মূলত এটা সম্পর্কিত। যে আচরণ আপনি শুরুতে বললেন যে কথার মাধ্যমে হতে পারে, আমার চেহারার এক্সপ্রেশন যে আছে সেটার মাধ্যমে হতে পারে, আমার চোখের শীতল চাওয়া সেটাও হতে পারে, আবার গরম তাকানো সেটাও হতে পারে, আমার যে অ্যাক্টিভিটিস গুলো রয়েছে, হাঁটার ধরন সেখানেও ফুটে উঠতে পারে, কথার যে লেহাজা রয়েছে, কখনো উঁচু সুরে বলা তো কখনো নিচু সুরে বলা, সেখানেও আচরণের বিষয়গুলো ফুটে ওঠে। এবং এই বিষয়গুলো কোরআন হাদিস সব জায়গায় কিন্তু আমাদেরকে শেখা হয়েছে। আমরা যদি জীবনের যেমনটা বললেন যে ঘুম থেকে ওঠার পর এবং ঘুমানো যাওয়া পর্যন্ত সর্বক্ষেত্রে এই আচরণ কিন্তু একজন মুমিনের থেকে মানুষ আশা করে, প্রকৃত মুমিন যারা রয়েছে তার থেকে এই বিষয়গুলো কিন্তু মানুষ চায়। মানে আজকের বিষয়টা এমন, এটা আসলে ব্যাপক। মানে আমি যে ঘুমানোর একটা কি আছে, সুন্দর তরিকা, সুন্দর সিস্টেম আছে। অর্থাৎ আপনি যদি সফল হতে চাই, তা প্রত্যেকটি বিষয় আসলে যেভাবে করা উচিত, যেটার আচরণ, যেখানে আমার আচরণ যেমন হওয়া উচিত, আমি যদি সেভাবে করতে না পারি, তাহলে আমি ব্যর্থ হব। তাহলে আমি অবশ্যই এর ক্ষতি আমাকে অবশ্যই বহন করতে হবে। যদি আমি চাই যে আমি প্রত্যেক জায়গায় সফল হই, তাহলে প্রত্যেকটি বিষয়ের, প্রত্যেকটি সেক্টরের আমাকে আচরণবিধি আমাকে অবশ্যই মানতে হবে এবং অনুসরণ করতে হবে। উদাহরণস্বরূপ, আপনি বাংলাদেশে চলাফেরা করেন, বাংলাদেশের কিছু আইন আছে, কানুন আছে। আপনি গাড়ি চালান, ট্রাফিক কিছু নিয়ম কানুন আছে, সেখানে আপনার যে আচরণবিধি যদি আপনি লঙ্ঘন করেন, আপনাকে অবশ্যই জরিমানার সম্মুখীন হতে হবে। তদ্রূপ আপনি ইসলামিক ক্ষেত্রে যেটা আপনি বললেন হুকুকুল ইবাদ, আপনি বান্দার সাথে যেটা বান্দা আপনার থেকে পায়, সদাচরণ একটা হকদার। একজন গরিব লোক এসেছে, ঠিক আছে, আপনার কাছে কিছু চাইলো, ঠিক আছে, তো সে হয়তো আপনার কাছে কিছু পাবে না, পাওনাদার না, কিন্তু সে আপনার কাছে হাত বাড়িয়েছে। এখন আপনার তার প্রতি আচরণ কেমন হবে? আপনি দিতে পারছেন না, এর মানে আপনাকে তাকে ধাক্কা দিবেন, তাকে আপনি মন্দ বলবেন। এই যে আপনি আচরণ করছেন, এই আচরণের ক্ষেত্রেও শিখিয়ে দিয়েছে যে যখন কেউ চাইবে তো তার সাথে কিভাবে আচরণ করতে হবে, তাকে বিদায়টা কিভাবে করবে, সেটাও কিন্তু ইসলাম আমাদেরকে শিখিয়েছে। আর ইসলামের মধ্যে তো আসলে অপূর্ণতা বলতে কিছুই নেই। ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এটা তো হচ্ছে আমরা যদি ওভারঅল ভাবে মুসলিম কান্ট্রির বিবেচনায় বলি, যে একজন মুসলিম কান্ট্রির মধ্যে আরেকজন মুসলমানের সাথে আমার আচার ব্যবহারটা কিরকম হবে। আপনি যখন অন্য দেশে যাবেন, কোনো একটা অমুসলিম কান্ট্রিতে যেখানে মুসলমানের চেয়ে অমুসলিমের সংখ্যাটা বেশি, তখন কিন্তু আপনার আচরণের মাধ্যমে শুধু আপনার ব্যক্তিকে বিচার করবে না, আপনার ধর্মকেও বিচার করবে। বান্দা যার সাথে সম্পর্কিত, তার সাথে সকল কিছুই কিন্তু সেটার একটা মেজারমেন্ট হয়ে যায়। আমি ধরেন পাগড়ি পরেছি, দাড়ি রেখেছি এবং আমি নিজেকে দাওয়াত ইসলামী বলে পরিচয় দিই। তো যখন আমার দ্বারা কোনো খারাপ আচরণ ফুটে উঠবে, তখন কিন্তু শুধু আমাকেই পরিমাপ করবে না, পুরো আমার সংগঠন যে আছে সকল সংগঠনকে সে এখানে পরিমাপ করবে। খুবই চমৎকার একটি ঘটনাও রয়েছে যে
এক ব্যক্তিকে বলা হলো যে তুমি যে তাতার আছে, তাতার সাম্রাজ্য অর্থাৎ মঙ্গল সাম্রাজ্য, তো সেখানে চলে যাও, সেখানে চলে যাও, সেখানে তাদেরকে দাওয়াত প্রদান করো। তার অনেক বড় একটা পয়গাম ছিল, কেননা তাতার বাহিনী ইসলামের সেই সময় যে ক্ষতি করেছে কোনো জাতি এতটা ক্ষতি করেনি, পুরো রাজ্যের পর রাজ্য উজাড় করে দিয়েছে এই তাতার বাহিনী। তো তাকে বলা হলো যে তুমি দাওয়াত প্রদান করো। তো তখন তাতার বাহিনীর যে সাম্রাজ্যের যে সিংহাসনে আসীন ছিল সে ছিল হালাকু খানের ছেলে তগুদার খান। হালাকু খান সবাই জানে হালাকু খান কত বিধ্বংসী ছিল, বাগদাদের রাজধানী একদিনে মানে উজাড় করে দিয়েছে, মুসলমানদের 1000 বছরের সাধনা সে একদিনে ধ্বংস করে দিয়েছিল। তো তার ছেলে তগুদার খান সে সাম্রাজ্যে ছিল, তো তাকে বলা হলো যে সেখানে গিয়ে তুমি দাওয়াত প্রদান করো। যখন যাওয়া হলো তখন তগুদার খান ঠাট্টার চলে তাকে বলেছিল, আচ্ছা বলো তো তুমি যে দাড়ি রেখেছ এই দাড়ি উত্তম নাকি আমার এই যে কুকুর আছে কুকুরের লেজ উত্তম? তখন সেই যে দাড়ি, আল্লাহু আকবার, তার ভাষা কিরকম ছিল, কত চমৎকার ছিল, মধুর ছিল। অর্থাৎ আপনার আচরণ কথা যদি মিষ্ট ভাষা হয়, মৃদু ভাষা হয়, সেটা শুধু আপনাকে উপকৃত করবে না, বরং মুসলিম জাহানকে, আপনার ইসলামকেও কি করবে, সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে এটা সাহায্য করবে। তো সেই দায়ী তিনি সেটা সেখানে দেখিয়েছেন হিকমতের মাধ্যমে এবং কথার মাধ্যমে। তিনি বলেন যে আমি যদি আল্লাহ তাআলার আনুগত্যশীল না হই, আল্লাহ তাআলা যে আমাকে বিধিবিধানগুলো করতে বলেছেন, আদেশ দিয়েছেন, সেগুলোর উপর থেকে যদি আমি মৃত্যুবরণ না করতে পারি, তাহলে তোমার কুকুর উত্তম, তোমার কুকুরের লেজ উত্তম। কেননা সে তোমার ওয়াফাদার, সে তোমার আনুগত্য। আমি সেক্ষেত্রে আমি আমার রবের আনুগত্য নই, মানে আনুগত্য করতে পারিনি। তো এই বিবেচনা আনুগত্যের দিক থেকে তোমার কুকুর উত্তম হয়ে যাবে। আর যদি আমি আমার রবের যে হুকুমগুলো আছে এগুলো বাস্তবায়ন করতে পারি, আমি সেই অনুযায়ী চলতে পারি, তাহলে আমি উত্তম। যখন তগুদার খান তার এই কথার লেহজা, ধরন, মিষ্ট ভাষা বুঝতে পারলো, তখন তাকে বললো যে তুমি আজ থেকে আমার মেহমান, তুমি এখানেই থাকবে। তখন তাকে থাকতে দিল এবং প্রতিদিন রাত্রে আসে, বসে, কথা বলে, নসিহত গ্রহণ করে এক পর্যায়ে সে ইসলাম গ্রহণ করে নিল। এবং তার রাজ্যের যারা ছিল সবার পর সে হুকুম বলে দিল যে ইসলাম গ্রহণ করতে নেবে, ইসলামী সত্য ধর্ম এবং এর যে চরিত্র রয়েছে আর বিধিবিধানগুলো রয়েছে এগুলো মানুষের জন্য কল্যাণ। অর্থাৎ এক আচরণ, কথা বলার মাধ্যমে পুরা সাম্রাজ্যের মানুষকে ইসলামের সুশীতল ছায়ায় নিয়ে এসেছে। সুতরাং আপনার কথা, এই যে আচরণ রয়েছে কথার মাধ্যমে, এটা অনেক বড় এক বিষয় ইসলামের মধ্যে শিক্ষায় দেওয়া হয়েছে। আপনি অনেক সুন্দর একটি উদাহরণ এবং একটি ঘটনাও উপস্থাপন করলেন, আলহামদুলিল্লাহ। আসলেই যে আমরা যদি একটু ইসলামের দিকে তাকাই, ইসলামের পুরো পৃথিবীতে ছড়িয়ে যাওয়ার একটি প্রধান কারণ হলো সাহাবায়ে কেরাম এবং আউলিয়া কেরামের সদ আচরণ, এবং তিনাদের আচরণ দেখে মানুষ দলে দলে তিনাদের কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। অর্থাৎ প্রত্যেকটি মানুষ চায় আসলে ব্যক্তিগতভাবে শান্তি, আর ইসলাম আমাদেরকে এমন এক শান্তিময় পরিবেশ দিয়েছেন। সেটা কিভাবে সম্ভব? আমরা প্রত্যেকে স্ব স্থানে যখন আমাদের যেই সঠিক আচরণগুলো করা প্রয়োজন সেটা যদি আমরা করি, তাহলে যেমন আমি একজন ব্যবসায়ী, একজন কাস্টমারের সাথে আমাকে যেভাবে আচরণ করা দরকার সেটা যদি আমি করি, সে আমার প্রতি ধাবিত অবশ্যই হবে। যেমন আমি তার সাথে মিথ্যা বলবো না, এবং আমার পণ্যের মধ্যে কোনো যদি ত্রুটি থাকে সেটা আমি বলে দিব, এবং তার সাথে আমি যেমন কমিটমেন্ট করব সেটা কি করব, পূরণ করব। যদি এভাবে আমি একজন ব্যবসায়ী হিসেবে আমি সঠিকভাবে ব্যবসা পরিচালনা করি, অবশ্যই মানুষ আমার প্রতি ধাবিত হবে। আর আমি যদি মুসলমান হই, অবশ্যই তারা ইসলামের প্রতি ধাবিত হবে, কারণ ইসলাম আমাদেরকে এমনই শিখায় যে মানুষকে কখনোই মানুষকে ঠকানো যাবে না, যে বিষয়টা সেটা ইসলাম নিষেধ করে। তাহলে এভাবে করে আমি একজন মুসলমান হিসেবে, দেখা দুঃখজনক হলে অনেক সময় দেখা যায় যে আমরা দাড়ি তো রাখি আলহামদুলিল্লাহ, এবং আমাদের সুন্নতি পোশাকও থাকে, শুধু আচরণ খারাপ হওয়ার কারণে একটি ভুল মেসেজ মানুষের কাছে চলে যায় যে আসলে মুসলমান এমন হয়। যার কারণে আজকে দেখা যাচ্ছে আমার পাশে অন্য কোনো ধর্মের, সে আমার সাথে উঠে বসে, কিন্তু সে কখনো ইসলামের প্রতি আগ্রহ তার আসে না, কারণ সে দেখছে সে যেমন আমিও তেমন। তার এই উপমহাদেশের কথায় যদি বলি, যদি আমরা এই বাংলাদেশের কথায় বলি, শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি কিসের বদৌলতে এই বাংলা বিজয় করেছিলেন, বাংলার মানুষদের অন্তরকে জয় করেছেন, সেটা হচ্ছে সৎ আচরণ। তিনি মানুষের সাথে ভালো আচরণ করেছেন, লোকদের খাইয়েছেন। বিশেষত আমরা আমাদের এই অঞ্চলের যে সকল আউলিয়া কেরাম আছে তাদের জীবনী যদি দেখি, তাহলে এটাই দেখব যে তারা মানুষকে শিখিয়েছেন, সেটা ফ্রিতে শিখিয়েছেন, তারা মানুষদেরকে খাইয়েছেন, সেটা নিঃস্বার্থে খাইয়েছেন।
এই যে মানুষের সাথে সৎ আচরণ, খাজা গরিবী নওয়াজ রহমাতুল্লাহ তাআলা আলার ব্যাপারে বলা হয় তিনি প্রায় কোটি মানুষের কাছাকাছি এই যে ইসলাম ধর্ম তখন গ্রহণ করিয়েছিলেন, তার মাধ্যমে গ্রহণ করেছিল, সেটা কিসের কারণে? সৎ আচরণের কারণে। যদি তলোয়ারের মাধ্যমে হতো, আর তলোয়ারের মাধ্যমে যদি পৃথিবী চলতো, মানুষ দাসত্ব এবং সেটাকে গ্রহণ করে নিত, তাহলে এই যে তাতারি বললাম না, মঙ্গল যে কত হিংস্র ছিল, এদের শক্তি, এদের তলোয়ারের তেজ কত ছিল, সেটা ইতিহাস পড়লে বোঝা যায়। তবে মঙ্গল সাম্রাজ্য কতদিন পর্যন্ত টিকে ছিল? কারণ তাদের কাছে না ছিল আদর্শ, না ছিল সদ আচরণ, না কোনো আইডিওলজির যে আছে আদর্শিক যে বিষয়গুলো আছে এগুলো ছিল না। এগুলো মুসলমানদের মাঝে আছে, ইসলামের মাঝে আছে। আর এই জন্যই ইসলামকে এখনো পর্যন্ত এই আধুনিক সমাজ ব্যবস্থার মাঝেও যখন মানুষ কম্পেয়ার করতে চায়, আসলে একটু তুলনা করে দেখি, তখন যখন তুলনা করে তখন অটোমেটিকলি মাথা অবনত হয়ে যায় যে এটাই আসলে প্রকৃত ধর্ম, শান্তির ধর্ম ইসলামী রয়েছে। যে আরও কিছু বিষয় যদি অ্যাড করতেন, এরপর হচ্ছে আমাদের দর্শকদের কল হয়তো অনেক রয়েছে, রাশেদ ভাই থেকে আমরা কালাম শুনবো ইনশাল্লাহ। আর কিছু আচরণ দৈনন্দিন যদি আর দু একটা বলতেন। জি, দৈনন্দিন আচরণের মধ্যে যেমন আলহামদুলিল্লাহ আমরা এখন শুনলাম কথাবার্তার আচরণ। জি, এরপর আমি যে লেনদেন প্রতিদিন লেনদেন করছি এবং আমি যেখানে যাচ্ছি, অর্থাৎ যেখানে যে প্রতিষ্ঠানে আমি সম্পৃক্ত, সেখানে চাইলে, অর্থাৎ আমি ব্যক্তি হিসেবে আমি যেখানে জব করি সেখানে আমার যে ডিউটি টাইম রয়েছে, সঠিক টাইম অনুযায়ী এবং সঠিক টাইমে যাওয়া এবং সঠিক টাইমে কাজ শেষ করা, সেখানে ফাঁকি না দেয়া। অনেক সময় হয় কি, যতটুকু আমাদের সেখানে শ্রম দেওয়া দরকার ততটুকু আমরা দিই না। আমির সুন্নাত লিখেছেন, একটা উদাহরণ দিয়েছেন, প্রতিদিন সে টাইপের কাজ করে, সে যদি মনে করেন প্রতিদিন গড়ে 20টা লাইন উদাহরণস্বরূপ টাইপ করে, কিন্তু সে একদিন অলসতা করে সে কী করলো না, সঠিকভাবে কাজ করলো না, সেদিন সে 15টা করলো লাইন, তাহলে সে কী করলো, অলসতার কারণে 5টি লাইন টাইপ কম করলো, তাহলে সে কি এখানে ফাঁকিবাজি করলো, সে সঠিকভাবে কাজটা করলো না। এই যে আচরণ, এগুলোর কারণে আপনি ধীরে ধীরে মানুষের কাছে অযোগ্য হয়ে যাবে, গ্রহণযোগ্যতা হারাবেন। আর এমনও মানুষ যারা আসলে এই দায়িত্ব সঠিকভাবে পালন করেছে এবং তাদের আচরণও সঠিক ছিল এবং তাদেরকে দেখা যায় তারা দুনিয়ায় অবশ্যই এর উপকার পায়। যেমন আমি আমির সুন্নাত থেকে অথবা আমাদের চ্যানেলের কোনো একটা অনুষ্ঠানে দেখেছি যে একটি কোম্পানির মধ্যে একটা লোক চাকরি করে, প্রতিদিন তার বস যিনি এই প্রতিষ্ঠানের মালিক তার গাড়িতে করে সে অফিসে যায়। তখন জিজ্ঞাসা করা হলো এর কারণ কি, তখন বললেন যে এই লোকটি এত সৎ এবং তার আচরণ এত ভালো, যার উপর প্রভাবিত হয়ে তার বস, তার যেই প্রতিষ্ঠান কর্মস্থল সেখানের যিনি মালিক, সে প্রতিদিন তাকে গাড়িতে করে কোথায় নিয়ে যায়, অফিসে নিয়ে যায়, কারণ তার আচরণ ভালো। এইভাবে করে আমরা যদি আমাদের দৈনন্দিন আমি বাসায় যাচ্ছি, বাসায় আমার যারা ফ্যামিলি মেম্বার রয়েছে তারাও সদাচরণের যোগ্য হয়। অনেক সময় আমি ব্যস্ত, বাইরে অনেক কাজ করেছি, ঠিক আছে আপনি করেছেন, এখন আপনি বাসায় গিয়ে সঠিক আচরণ করছেন না, সন্তানরা পিতা থেকে একটু মহাব্বত চায়, একটু ভালো আচরণ চায়, তো আপনি যদি সেটা বাসায় গিয়ে না করেন, তাদের হক আপনি আদায় করছেন না, তারা আপনার থেকে কী শিখবে? এরপর আপনার ঘরওয়ালি আছে, আপনি বাহিরের রাগ বাসায় ঝাড়ছেন, বাসার রাগ বাহিরে ঝাড়ছেন, তো আপনি এই যে বিহেভ, এর কারণে আপনার যেই পার্সোনালিটি সেটা ডাউন হবে, সেটা ধীরে ধীরে। আসলে এই যে প্রতিদিনের যে ভালো কিছু আচরণের মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে ঘরের মধ্যে ভালো ব্যবহার এবং চাকরি, এই দুইটা তো আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। যে আমরা চাকরি করতে যাই, সেখানে আমার একটা দায়িত্ব রয়েছে, সেখানে যারা আমার সহকর্মী যারা আছেন তাদের সাথে আমার আচরণটা কেমন হওয়া উচিত। তাদের সাথে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাকে তারা শিক্ষিত মানুষ হিসাবে জানে এবং একটা ভালো প্রতিষ্ঠানে কাজ করছে, তো অনেক সময় ভালো আমরা আচরণ করে ফেলি, সেখানে কিন্তু যখন আমি ঘরে চলে আসি তখন আবার এর ব্যতিক্রম ঘটে, যে এখানে তো আমাকে শক্ত হাতে দমন করতে হবে, নয়তো সবাই আমার কন্ট্রোলের বাইরে চলে যাবে। তো বিষয়টা কিন্তু এমন নয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি দেখি, তো উম্মাহাতুল মুমিনিন যারা ছিলেন তারা যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেন, তখন তো আমাদের অন্তরে একদম অন্যরকম একটা পরিস্থিতি তৈরি হয় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, তিনি তার আদর্শ বলি, তার ব্যক্তিত্ব, সকল দিক থেকে। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলের ইশারা দিলে সাহাবায়ে কেরাম নিজেদের গর্দান দিতে প্রস্তুত। সেই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে যাচ্ছেন, আর যারা উম্মাতুল মুমিনিন আছেন তাদের যে পরিবারে যে কাজ রয়েছে, ঘরোয়া যে কাজগুলো রয়েছে, সেগুলোর ক্ষেত্রে সাহায্য করছেন। অর্থাৎ একজন ব্যক্তি তার যে বাস্তবিক যে জীবন, অর্থাৎ পরিপূর্ণতা যে পাওয়ার একটি মাধ্যম,
সেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অনুসরণ। আর একটা ব্যাড ইম্প্যাক্টে কিন্তু এখানে থাকে, যখন আপনি ঘরের মধ্যে সর্বদা ঝাড়ি রাগ দেখাতে থাকবেন, তো হয়তো এখন আপনি যুবক আছেন, এখন আপনি চলছে, তবে এখন গবেষণার মধ্যে এগুলো উঠে আসছে যে এগুলো কিন্তু শিশুরা দেখে এবং তাদের মস্তিষ্কের একটা প্রভাব পড়ে যে মানুষকে কন্ট্রোল এভাবেই করতে হয়। তা যখন আপনি শক্তিমান থাকবেন তো অধীনস্থ যারা আছে তাদের সাথে ব্যবহার হয়তো এরকমই করতে হয়। এবং যখন আপনি ছেলে দেখছে, তো ভবিষ্যতে সে যখন বিবাহ করবে তখন সেও তার পরিবারের সাথে এরকম আচরণই করবে, যখন সে পরিবারের দায়িত্বটা হাতে নেবে, তো আপনি তখন কি থাকবেন, বয়স্ক থাকবেন, বৃদ্ধ থাকবেন, তো সেক্ষেত্রে কিন্তু একটা খারাপ ইম্প্যাক্ট পড়তে পারে। যতটুকু সম্ভব সেটা আমাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ছোটদের আদর করেছেন, যেভাবে তার নাতিদের আদর করেছেন, দৌহিত্রদের আদর করেছেন, যে এই বর্ণনাগুলো আমরা হাদিসের মধ্যে পাই। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি যেভাবে শিখিয়েছেন ধরে ধরে আখলাক, আচরণ, তো সেগুলো যখন আমরা অধ্যয়ন করব, তো পরিবার মেনটেন করা, গোছানো এবং পরিবারের যে আচরণ শেখানো এবং নিজের আচরণকে ভালো রাখা পরিবারের সামনে, সেই বিষয়টা হয়তো আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। মোতালিব ভাই, আমি একটু শেয়ার করে ফেলি, যেটা আমরা এখন আপনি উল্লেখ করলেন যে তো আসলেই এই সদাচরণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যদি এখনও কেউ হুজুরের আদর্শকে আপনার যদি একটু দেখে, হুজুরের সিরাত দেখে পড়ে, সবাই আসলে বিস্মিত হবে এবং আশ্চর্য হবে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আদর্শ আমাদেরকে শিখিয়েছেন, এটা বাধ্য করবে মানুষকে আমার দিকে আনতে। যেমন একজন শায়ের তিনার শেরের মধ্যে লিখেছে, রাখ দিয়ে সরকার কে কদমো পে সুলতানুন সার। আমরা সকলে জানি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বড় বড় বাদশার তারা নিজেরাও বর্তমানে বাদশাহীতে আছে, তাদের সিংহাসন আছে, কিন্তু হুজুরের দরবারে এসে তারা ছোট হয়ে যাচ্ছে। শুধু কেন বলতেছে, রাখ দিয়ে সরকার কে কদমো পে সুলতানুন সার, সরওয়ারে কৌনো মকা কি সাদেগি আচ্ছি লাগে। হুজুরের সাদা সিধা আচরণ, হুজুরের সুন্দর আচরণ দেখে বড় বড় বাদশারাও ইসলাম গ্রহণ করেছেন এবং হুজুরের দরবারে এসে হাজিরা দিয়েছেন। তো আজও যদি আমরা সুন্দর আচরণ উপস্থাপন করতে পারি, ইনশাআল্লাহুল করিম আমি ব্যক্তি জীবনে যেমন উপকৃত হব, আমার থেকে মানুষ একটি ইসলাম সম্পর্কে ভালো মেসেজ অবশ্যই পাবে। যে আচরণের যে বিষয় রয়েছে সেগুলোর পরিধি অনেক ব্যাপক। ব্যক্তি জীবনে আপনি প্রতিটা ক্ষেত্রে যেখানে কাজ করবেন সেখানে আচরণ, ভালো আচরণের চাহিদা রয়েছে, তাকাদা রয়েছে এবং দাবিও রাখে। সবগুলো হয়তো আমরা আজকে আলোচনা করতে পারবো না, আরও বেশ কিছু আলোচনা ইনশাল্লাহ আমরা করব। তবে এর পূর্বে আমরা এই মুহূর্তে আমাদের সাথে রাশেদ ভাই উপস্থিত আছেন এবং আপনারা হয়তো চাচ্ছেন যে আরও একটি কালাম শুনতে। জি, আরও একটি কালাম ইনশাল্লাহ আমরা এই মুহূর্তে রাশেদ ভাইয়ের কাছ থেকে শুনে আসবো। জি হুজুর। আমি গুনাহগার, আমি নগণ্য, আমি গুনাহগার। কি করব বয়ান প্রশংসা তোমার, আমি নগণ্য, আমি গুনাহগার। কি করব বয়ান প্রশংসা তোমার, দিলেন খোদা সকল ক্ষমতা, উভয় জাহানের তুমি তো সরদার, দিলেন খোদা মোর সকল ক্ষমতা, উভয় জাহানের তুমি তো সরদার, আমি নগণ্য, আমি গুনাহগার। খোঁজে যদি তোমার উপমা, সারা দুনিয়ায় কোথাও পাবে না। খোঁজে যদি কেউ তোমার উপমা, সারা দুনিয়া
এসেছি ভবে তোমারই জন্য, জীবন মরণ সব তোমারই জন্য। এসেছি ভবে তোমারই জন্য, জীবন মরণ সব তোমারই জন্য। আমি নগণ্য তুমি অনন্য, আমি নগণ্য তুমি অনন্য। আমি ভিখারি তুমি যে সরদার। আমি নগণ্য তুমি অনন্য, আমি ভিখারি তুমি যে সরদার। মুখে যত দিন থাকিবে জবান, দেহে যত দিন থাকিবে প্রাণ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, থাকিবে মুখে যত দিন থাকিবে জবান, দেহে যত দিন থাকিবে প্রাণ। তোমার গুণগান করিব বয়ান, তোমার গুণগান করিব বয়ান। কবুল করে নাও হে প্রিয় আমার। আমি নগণ্য আমি গুনাহগার, কবর হাসরে হে প্রিয় নবী রেখো নজরে, হে প্রিয় নবী কবর হাসরে, হে প্রিয় নবী রেখো নজরে, হে প্রিয় নবী। মরণ কালে হে দরদি তুমি, মরণ কালে হে দরদি তুমি। দিও আমাকে নুরানি দিদার, মরণ কালে হে দরদি তুমি। দিও আমাকে নুরানি দিদার। আমি নগণ্য আমি গুনাহগার, কি করব বয়ান প্রশংসা তোমার দিলেন খোদা মোর সকল ক্ষমতা। উভয় জাহানে তুমি তো সরদার। চমৎকার কালাম ছিল। আমি নগণ্য আমি গুনাহগার, কি করব বয়ান প্রশংসা তোমার। আসলে আমাদের কি জবান আছে? আমাদের জবান হচ্ছে অপবিত্র। এই জবান
যেভাবে ব্যবহার করার কথা ছিল, এই জবান দ্বারা যে কথা উচ্চারণ করার কথা ছিল, সেই জবান দ্বারা তো সেই কথা উচ্চারিত হয়নি। এই জবান মিথ্যা বলেছে, এই জবান গীবত করেছে, পরনিন্দা করেছে, মানুষকে অপবাদ দিয়েছে। আবার এই জবান দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা কিভাবে বর্ণনা করতে পারি? যার প্রশংসা আল্লাহ পাক কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত করেছেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। অসংখ্য ইসলামী ভাই হয়তো ইতিমধ্যে আমাদের সাথে আছেন, মাদানী চ্যানেলের পর্দায় চোখ রেখেছেন অনেকে, যে আমাদেরকে কিছু কল শুনিয়ে দিন। থেকে বলছি, আমার নাম জালালউদ্দিন। আমি এখন মাদানী চ্যানেলের অনুষ্ঠান দেখছি, আমার ভালো লাগছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জি দেখতে থাকুন, এটা ভালো লাগার চ্যানেল, ভালো কথা হয়, ভালো কথা শুনতেও ভালো লাগে, এই জন্যই ভালো লাগছে। জি আমাদেরকে পরবর্তী কল শুনিয়ে দিন। আমি গাইবান্ধা সদর থানা থেকে বলছি। আমার নাম মোহাম্মদ ইব্রাহিম খলিল। আমি এই মাদানী অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা, যেটা সরাসরি এই মুহূর্তে চলতেছে। আমার সন্তানের জন্য আপনারা একটু দোয়া করবেন। জি আল্লাহ পাক আপনাকে উভয় জাহানের যত কল্যাণ রয়েছে সকল কল্যাণ প্রদান করুন। আর এভাবে মাদানী চ্যানেলের সাথে সম্পৃক্ত থাকুন। শুধু নিজে নয়, আশেপাশে যারা আছে সকলকে দাওয়াত দেওয়া, যে এই চ্যানেলটির বৈশিষ্ট্য হচ্ছে সর্বদা কোরআন ও হাদিসের আলোকে আলোচনা হয়। আপনি দাওয়াত প্রদান করলে আশা করি এই চ্যানেল যে একবার দেখবে সে আর চোখ ফিরাবে না ইনশাআল্লাহ। যে আমাদেরকে পরবর্তী কল শুনিয়ে দিন। রফিকুল ইসলাম, আমি গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ থানা থেকে বলছিলাম। আমি মাদানী চ্যানেল সবসময় দেখি আর ভালো লাগে। মাদানী চ্যানেল দেখতেছি, বিষয়বস্তুগুলো জানতে খুব সুন্দর জ্ঞান আগে। আমি মেয়ের জন্য হুজুরের কাছে একটু দোয়া চাচ্ছিলাম। জি আল্লাহ পাক আপনাকে কবুল করে নিক। এভাবে মাদানী চ্যানেলের সাথে যেন আজীবন আল্লাহ পাক রাখে আপনাকে, এবং যত ধরনের বিপদ আপদ মুসিবত রয়েছে সকল বিপদ আপদ থেকে আল্লাহ পাক আপনাকে মুক্ত রাখুক। যে আমাদেরকে পরবর্তী কল শুনিয়ে দিন। যে ইনশাল্লাহ যদি সময় সংকলন হয়, আমাদের সাথে রাশেদ ভাই আছেন, তার থেকে আপনার এই যে আপনি আরজি জানিয়েছেন সেটি শোনার ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। জি আমাদেরকে আরো একটি কল শুনিয়ে দিন। আমার নাম সাদিকুল ইসলাম, আমি থেকে আমি মাত্র শুনতে চাই। মদিনা আমার বাগান। জি আমাদের কাছে দুটি আবদার এসেছে, একটি হচ্ছে মদিনা মদিনা, আরেকটা হচ্ছে প্রিয় নবীর কোকিল আমি। জি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের এই কথাগুলো রাখার। জি আমাদের সাথে হাসান ভাই আছেন, আমরা আরো কিছু ইনশাল্লাহ আলোচনা শুনবো। এক তো হচ্ছে হাসান ভাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আমাদেরকে বলে দিয়েছেন যে একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের কি হক রয়েছে, এটা আচরণ এবং আচরণগত যে হক রয়েছে, যে সালাম দিলে সালামের উত্তর প্রদান করা, তাকে দেখতে যাওয়া, মারা গেলে জানাজায় অংশগ্রহণ করা, হাঁচি দিলে হাঁচির উত্তর দেওয়া, এবং দাওয়াত প্রদান করলে তার দাওয়াতে সাড়া দেওয়া, সেখানে যাওয়া, এই যে আচরণগুলো রয়েছে এই ব্যাপারে যদি কিছু বলতেন। আল্লাহুল করিম, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন এমন একটি আদর্শের মাধ্যমে যেটি আমাদের জন্য আসলে অনুসরণীয়। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয়ই হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে উত্তম আদর্শের মাঝে, উত্তম আদর্শের সাথে দুনিয়াতে পাঠিয়েছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরোটা জীবন এমন একটি উত্তম আদর্শ, এমন একটি উত্তম আচরণের মাধ্যমে তিনি কাটিয়েছেন, যেগুলো প্রত্যেকটি সেক্টরে আমাদের জন্য শিক্ষণীয় অসংখ্য বস্তু রয়েছে, শিখার অনেক কিছু রয়েছে। যদি আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসলে প্রত্যেকটি বিষয়ে সুন্নাহ সম্পর্কে জানি এবং যদি আমল করতে সক্ষম হই, তাহলে ইনশাআল্লাহুল করিম যে বিষয়গুলো আপনি বললেন প্রত্যেকটি বিষয়ের হক আমাদের ইনশাআল্লাহুল করিম আদায় হয়ে যাবে। তো আসুন উত্তম আচরণের কয়েকটি হাদিস শরীফ শুনে ইনশাআল্লাহুল করিম এরপর আমরা এই বিষয়গুলোর মধ্যে আবার আসবো ইনশাআল্লাহুল করিম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতপূর্ণ বাণী হচ্ছে, ইন্না মিন খিয়ারিকুম আহাসিনাকুম আখলাকান, অর্থাৎ তোমাদের মধ্যে উত্তম হলো সে যার চরিত্র সর্বোত্তম। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতপূর্ণ আরও একটি বাণী হলো, মা মিন শাইইন আথকালু ফিল মিজানি মিন হুসনিল খুলুক, অর্থাৎ মিজানে কিয়ামতের দিন উত্তম আচরণের চেয়ে ভারী কিছুই হবে না। অর্থাৎ যারা আমরা ভালো আচরণ করি
প্রত্যেকটি ক্ষেত্রে আমরা সদাচরণ করি, তাদের ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হচ্ছে যে কিয়ামতের দিন বান্দা তার যে আমলগুলো নিয়ে যাবে এর মধ্যে সবচেয়ে ভারী আমল হবে হুসনে আখলাক, হ্যাঁ, সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ। দেখা যাচ্ছে যে দুঃখজনকভাবে হলেও আমরা মানুষ হিসেবে আমাদের থেকে যে আচরণ প্রকাশ পাওয়ার কথা সেটা প্রকাশ পায় না। যেমন একটা মানুষের মধ্যে একটা হলো মানুষত্ববোধ, প্রত্যেকটি প্রাণীর প্রতি একটি কী থাকা, দয়া থাকা, মায়া থাকা, এটা দেখা যাচ্ছে দিন দিন আমাদের মধ্যে কমে যাচ্ছে। যে আপনি আমি যদি এই ক্ষেত্রে পিছিয়ে যাই, হয়তো আমি এটাকে সাধারণ একটি বিষয় মনে করছি, কিন্তু হতে পারে এটির কারণে আমাকে কোথায় যেতে হবে, জাহান্নামে যেতে। আমরা হাদিস শরীফে শুনেছি যে একজন মহিলা একটি পিপাসার্ত কুকুরের প্রতি সদাচরণ করে তাকে পানি পান করিয়ে জান্নাতে গিয়েছেন এবং আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। এবং অন্য আরেকজন একটি বিড়ালের প্রতি আচরণ সঠিক করেনি, অর্থাৎ বিড়ালকে তিনি ঘরের মধ্যে বন্দি করে খাবার পানি না দিয়ে তাকে মেরে ফেলেছে, অর্থাৎ মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, যার কারণে সে কোথায় যাবে, জাহান্নামে যাবে। তো এই যে প্রাণীর প্রতি দয়া, এটা আমাদের মধ্যে অবশ্যই থাকতে হবে। এটা তারা আমাদের থেকে হক পায়। কিন্তু দেখা যাচ্ছে দুঃখজনক হলেও আজকে আমরা তো দেখতেছি সোশ্যাল মিডিয়ার জামানা, মানুষ কিভাবে প্রাণীর প্রতি নির্দয় হয়ে যাচ্ছে। সদাচরণের এটিও একটি জায়গা, প্রাণীদের প্রতি যে আচরণ রয়েছে, সদাচরণ করা, তাদের প্রতিও আমাদের একটু দয়ামায়া থাকা। যদি আপনি এখানে দয়ামায়া চলে যায়, ধীরে ধীরে আপনি পশুত্ব, যদি দয়ামায়ার মানুষের মধ্যে না থাকে, মনুষ্যত্ববোধ না থাকে, তাকে তো মানুষ বলা যাবে না। আল্লাহ, হ্যাঁ, যদি আমরা এই আচরণগুলো থেকে সরে যাই, তাহলে এই জন্য এই আচরণগুলোর প্রতি আমাদের বিশেষ খেয়াল রাখতে হবে। কারণ আমি এগুলোকে ছোট মনে করতেছি, হতে পারে এগুলোর কারণে আমাকে জাহান্নামে যেতে হবে। এভাবে করে আপনি যেগুলো বলছিলেন, আলহামদুলিল্লাহ, আমাদের দৈনন্দিন জীবনে সালাম দেয়া, সালামের উত্তর দেয়া, এগুলো হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা যে সালাম দেয় তার থেকে কি চলে যায়, অহংকার চলে যায়। হ্যাঁ, সে অহংকার থেকে মুক্ত। এই সালামের মাধ্যমে ভ্রাতৃত্ববোধ বজায় থাকে, যে আমাদের মধ্যে, সমাজের মধ্যে ভ্রাতৃত্ববোধ, একের প্রতি আরেকজনের মায়া, মোহাব্বত, এগুলো কখন বাড়বে, যখন সালাম ব্যাপক হারে বাড়বে। এভাবে করে সালামের উত্তর আমরা অনেক সময় সঠিকভাবে দিই না, আমরা নিজের মতো করে কিছু নিয়মকানুন করে রেখেছি। তো সালামের যেই সঠিক নিয়ম, এগুলো যদি আমি না জানি, তো এর সুফল তো আমি পাবো না। আমাকে সালাম দিচ্ছে, সালাম দিতেও জানছি না, নিতেও পারতেছি না। আবার অনেকে বসে থাকি, সালাম আমাকে দিবে। এই যে আপনি জানছেন না যে সালামের আসলে নিয়মই হলো আগে সালাম দেওয়া। হ্যাঁ, সালামের জন্য ওয়েট না করা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালামের ক্ষেত্রে হুজুরের এমন উত্তম আখলাক যে হুজুরকে কেউ আগে সালামই দিতে পারতেন না। তো আমি উম্মত হিসেবে এই আখলাকে আমার মধ্যে আসা দরকার না? অবশ্যই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মিথ্যার মধ্যে কোনো কল্যাণ নেই, কিন্তু আমি বলছি যে আমি ব্যবসার মধ্যে তো মিথ্যা না বললে ব্যবসা হয় না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো এই যে আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে দূরে সরে যাচ্ছি। সালামের যে বিষয়টা রয়েছে, এত উত্তম একটি বিষয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে এই সম্ভাষণ আমাদেরকে প্রদান করা হয়েছে যে একজন মুসলমান অপর মুসলমানের সাথে সাক্ষাৎ হলে সর্বপ্রথম কথাটা কি হবে। আপনি দেখা হচ্ছে দুই বন্ধুর মাঝে, হেই ব্রাদার, কেমন আছো, হোয়াটসঅ্যাপ, এগুলো পরেও বলতে পারেন। আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সম্ভাষণটা দেওয়া হয়েছে কত চমৎকার। আসসালামু আলাইকুম, আপনার প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক, কল্যাণ নাজিল হোক। সে কল্যাণটাও কি ইহকালীন এবং পরকালীন। আচ্ছা, এই কথার মাধ্যমে যখন যে জবাবটা আসছে, সেটাও কি আসছে যে আল্লাহ পাক আপনার প্রতি কি করুক, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনার প্রতিও শান্তি বর্ষিত হোক, আল্লাহ তাআলার রহমত বর্ষিত হোক। আচ্ছা, এটা শুধু এই জগতের জন্যই নয়, উভয় জগতের জন্য এই দোয়া একজন আরেকজনের জন্য করছে। আর এটার মধ্যে উলামায়ে কেরামগণ হিকমতও কি বর্ণনা করেন যে যখন কোনো ব্যক্তি এটা বলল যে আল্লাহ আপনার প্রতি নিরাপত্তা দান করুক, শান্তি দান করুক, তো যখন আপনি কারো জন্য নিরাপত্তা চাচ্ছেন, তাহলে অবশ্যই সে ব্যক্তিকে সর্বপ্রথম আপনি নিরাপত্তা দিবেন। আপনার কথার মাধ্যমে তাকে অবশ্যই আপনি কষ্ট দিবেন না, আপনি আপনার আচরণের মাধ্যমে তাকে অবশ্যই কষ্ট দিবেন না। তো এটা বলা যদি আমরা শিখে যাই, এর যে মাহাত্ম্য রয়েছে, তাহলে প্রথমত আমি ওই ব্যক্তিকে কখনো কষ্ট, যার জন্য আমি দোয়া করছি, আল্লাহ তাআলার পক্ষ থেকে যেন কল্যাণ প্রাপ্ত হয়, রহমত প্রাপ্ত হয়, বিপদ থেকে সে যেন মুক্ত থাকে, আমার দ্বারা সে কিভাবে ক্ষতিগ্রস্ত হবে, এটা তো হতেই পারে না। তো এই যে বিষয়গুলো রয়েছে, এছাড়াও কোরআনে পাকের মধ্যেও শিক্ষা দেওয়া হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যে হে ঈমানদারগণ, তোমরা অপরের ঘরে প্রবেশ করবে না যতক্ষণ না সে অনুমতি দিচ্ছে, তার থেকে অনুমতি নিচ্ছে, এবং এই যে ঘরের আহাল যারা আছে তাদেরকে তুমি সালাম প্রদান না করছো। এই যে চমৎকার এক শিক্ষা, এক আচরণ আমাদেরকে দিচ্ছে, যেমনটা আপনি খুবই চমৎকার বললেন যে
এর মাধ্যমে ভ্রাতৃত্ব বৃদ্ধি পায়, ভালোবাসা বৃদ্ধি পায়, এবং এটা প্র্যাকটিক্যালি বাস্তব আপনি করে দেখবেন যে প্র্যাকটিক্যালি হাতে হাত আপনি প্রমাণ পাবেন। আরেকটা বিষয় হচ্ছে যে বিষয়টা চলতে ফিরতে গাড়ির মধ্যে দেখা যায় যে একটা হচ্ছে মুসলমান আমরা যখন বাসে বা কোনো যে জনপরিবহন যেগুলো আছে, গণপরিবহন যেগুলো আছে সেগুলোতে চলি, তো মুসলমানই সবাই ম্যাক্সিমাম, এবং তাদের সাথে না আমাদের কথা হচ্ছে, না ভালো মন্দ কিছু হচ্ছে, না সালাম দিচ্ছি, কোনো কিছুই না, হচ্ছে না তো হচ্ছে না। কারোর সাথে একটু লেগে গেল, পায়ের উপর পা পড়ে গেল, শরীরের সাথে শরীর লেগে গেল, এমন এক আচরণ আমরা দেখাই যে মনে হচ্ছে যে আমি গণপরিবহনে চলছি না, আমি প্রাইভেট কার নিজের পার্সোনাল একটা গাড়ি নিয়ে চলছি, আমার শরীরে কেন লাগবে তার শরীর। তো এটা তো হতে পারে, যে স্যাক্রিফাইস না থাকার কারণে দেখা যাচ্ছে ছোট্ট বিষয় নিয়ে মানে বিষয়টা এমন এত বড় হয় যে মানুষের গায়ে হাত উঠাচ্ছে এবং মানুষের বিরাট ক্ষতি করে বসতেছে, কারণ এই সামান্য বিষয়গুলো স্যাক্রিফাইস না থাকা। এই যে আচরণ আপনি দেখাচ্ছেন মানুষকে, হয়তো আপনি গায়ের জুড়ে বা কথা ভালো বলতে পারেন, দুটো শুনিয়ে দিলেন, কিন্তু এর প্রতি আপনার প্রতি মানুষের কি ধারণা জন্মাবে যে সে আসলে কি উগ্র মেজাজের। আপনার হয়তো বলবে না, কিন্তু মনের মধ্যে তো এই কনসেপ্ট ধারণ করবে। আরেকটা বিষয় হচ্ছে সেটা শিখার, যে ব্যক্তির সাথে আপনার শরীর লাগলো সে ব্যক্তি তো আপনার আত্মীয় কেউ না আপনার বংশীয়ভাবে কোনো আত্মীয়, না বৈবাহিক সূত্রে কোনো আত্মীয়, না তার সাথে আপনার কখনো পূর্বে দেখাও হয়েছে। তো এরকম আচরণ আপনি দেখালেন, এরকমটা তো না যে আপনার পিতার সম্পত্তির মধ্যে তার ভাগ আছে, এরকমও কিছু না। আজ দেখা হয়েছে আর কখনো দেখা হবে না। এখন আজ আপনি যে আচরণের মাধ্যমে তাকে কষ্ট দিলেন, জীবনে কি আর সুযোগ হবে তার কাছে ক্ষমা চাওয়ার? সেই সুযোগটা কি আরো দ্বিতীয়বার হতে? এটা একটা ভাবার বিষয়। আমি তাকে কথার মাধ্যমে তো কষ্ট দিয়ে দিলাম এবং হুকুকুল ইবাদ যেটা আছে সেটা নষ্ট করে ফেললাম, কিন্তু ক্ষমাটা কিভাবে নিব? কিয়ামতের দিন যে আর বিচার চাওয়া হবে সেটার আমি কিভাবে সেটা সম্মুখীন করব, বা এটা যে আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াবো, এটা আমাদের একটা চিন্তা করা যায়। এই যে দাওয়াত ইসলামীর আমরা যদি পরিবেশ দেখি, অসংখ্য ইসলামী ভাই গুনাহ ছেড়ে দিয়েছে, নেককার হয়েছে, আমলদার হয়েছে, কিসের মাধ্যমে? শুধু সদাচরণ। দেখেন একজন মানুষ যখন সাধারণভাবে একটা ইসলামী ভাইকে যখন আমরা দাওয়াত দিই, সে কিন্তু দাওয়াত ইসলামীকে চিনে না, সে দাওয়াত ইসলামের প্রতি ধাবিত হবে, সে দাওয়াত ইসলামীকে বুঝবে, চিনবে কার মাধ্যমে? আমার মাধ্যমে। অর্থাৎ আমার আখলাক যদি ভালো হয় সে বলবে দাওয়াত ইসলামীর সবাই ভালো, দাওয়াত ইসলামীর মানুষের আখলাক ভালো, সে আমার থেকে দাওয়াত ইসলামীকে শিখবে, সে আমার আচরণকে সে ফলো করবে। এভাবে করে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর এই সুন্দর পরিবেশের মধ্যে আমরা যদি মানুষের আসার প্রথম মাধ্যম দেখি সেটা হলো সদাচরণ। সদাচরণের মাধ্যমে মানুষ কোথায় আসে? দাওয়াত ইসলামীতে আসে। তো এভাবে করে এই সদাচরণ যদি আমরা আমাদের জীবনে বজায় রাখতে পারি, তো ইনশাআল্লাহুল করিম শুধু মানুষ মুসলমান ভাই শুধু দাওয়াত ইসলামীর পরিবেশে আসবে না, অমুসলিমরাও মুসলমান হবে। আপনি আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর বহির্বিশ্বে যেই ইসলাম গ্রহণের যেই আলহামদুলিল্লাহ মানে হিরিক এক ধরনের হুড়োহুড়ি লেগে গেছে, আলহামদুলিল্লাহ বাহার বইছে। আফ্রিকার বিভিন্ন অঞ্চলে দাওয়াত ইসলামীর প্রতিদিন দাওয়াত ইসলামের হাতে কেউ না কেউ মুসলমান হচ্ছে, আলহামদুলিল্লাহ। কারণ কি? উত্তম আচরণ, সদাচরণের কোনো বিকল্প নেই। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন যে আকসারু মা ইউদখিলুল নাসা আল জান্নাতা তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক, অর্থাৎ সবচেয়ে বেশি মানুষ জান্নাতে প্রবেশ করবে আল্লাহ ভীতি এবং উত্তম আচরণের মাধ্যমে। অর্থাৎ যার আচরণ যত উত্তম হবে, ভালো হবে, সে জান্নাতে যাবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এই যে উত্তম আচরণ যে বিষয়টা রয়েছে, এটা যদি আমি আমার মাঝে নিয়ে নিই, তো মানুষ আমাকে দোয়া দিবে যে লোকটি খুবই ভালো, আচরণ ভালো। এবং ইসলামের সংজ্ঞাও তো এটাই রয়েছে, মুসলমানের সংজ্ঞা এটাই দেওয়া হয়েছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা, যে মুসলিম সেই যে যার থেকে অপর মুসলিম কি রয়েছে, নিরাপদ রয়েছে, তার হাত থেকে। একটা হচ্ছে এই জায়গা, আরেক হচ্ছে যে আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব, এবং হাদিসের মধ্যেও এটাই এসেছে 10 জন তার ব্যাপারে যে সাক্ষ্য দিবে আল্লাহ তাআলার কাছে সে সেভাবেই গ্রহণযোগ্য। আমি আমার আখলাকের মাধ্যমে একটা হচ্ছে আমার জন্য আমি আখিরাতের এক সঞ্চয় করছি, দ্বিতীয়ত হচ্ছে আমার পাশাপাশি কিন্তু আমার যে আত্মীয় স্বজন যারা রয়েছে তারাও কিন্তু দোয়া প্রাপ্ত হবে, যে অমুকের ছেলে এরকম রয়েছে, সে মানুষদেরকে সালাম দেয়, সে মানুষের সাথে সৎ ব্যবহার করে, যে এই ব্যক্তি একটা ছেলে রেখে গেছে দুনিয়ায়। অর্থাৎ তার পাশাপাশি তার যে বংশধর আছে তারাও কিন্তু দোয়া প্রাপ্ত হচ্ছে এর মাধ্যমে। অর্থাৎ এটা নসলদার নসল, অর্থাৎ আপনার পূর্ববর্তী যারা আছে, পূর্বসূরি যারা আছে, উভয় কি হবে এর দ্বারা ফায়দা। যেটা আপনি আলহামদুলিল্লাহ বলছিলেন যে অর্থাৎ আমরা যেমন আচরণ করব আমরা তেমন পাবো, বাস্তবে এটা। অর্থাৎ
বাস্তবিক দেখা যাচ্ছে সন্তান যদি তার পিতামাতার সাথে ভালো আচরণ করে, তো তার সন্তানও আবার তার সাথে ভালো আচরণ করে। যদি সে তার পিতামাতার হক আদায় না করে, সে যদি তার পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে, দেখা যাচ্ছে তার সন্তান শিখছে যে আমার বাবা আমার দাদার সাথে আমার দাদির সাথে কেমন আচরণ করছে। তো সে যখন আপনি দেখছেন যে তার সন্তান যখন দেখছে তার পিতা তার দাদা দাদির সাথে তার দাদার সাথে ভালো আচরণ করছে না, তো সে এখান থেকে কিছু না কিছু অবশ্যই শিখছে। সে পরবর্তীতে আপনার উপর এগুলো আবার ফিরে আসে। অনেক ঘটনার মধ্যে কিন্তু এগুলো পাওয়া যায় বাস্তবিকভাবে। সন্তান মায়ের সাথে আচরণ করেছে, তো আবার বাবাকে বলছে যে এই জিনিসটা তুমি রেখে দাও, এটা ভবিষ্যতে কাজে লাগবে, আমিও তোমার সাথে অনুরূপ কিছু করবো ইনশাআল্লাহ ভবিষ্যতে। জি, আমাদেরকে কিছু আরজি জানিয়েছিলেন নাতের, আমাদের সাথে রাশেদ ভাই তো আছেন। জি, আমাদের দর্শকরা যে আরজি জানিয়েছিলেন সেগুলো যদি আপনি পড়ে শোনাতেন আর কি। প্রিয় নবী, প্রিয় নবীর কুকিলামি মদিনা আমার বাগান, তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান। প্রিয় নবীর কুকিলামি মদিনা আমার বাগান, তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান। আল্লাহ 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 আল্লাহ। নবী 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 থাকে শুধু জপনে, আছে আল্লাহর রহমত প্রিয় নবীর কারণে। নবী 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 আছে শুধু জপনে, আছে আল্লাহর রহমত প্রিয় নবীর কারণে। সেই বাগানের জন্য আমি, সেই বাগানে দেব প্রাণ, সেই বাগানের জন্য আমি, সেই বাগানে দেব প্রাণ। তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান। আল্লাহ 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 আল্লাহ। সেই বাগানে দিনে রাতে আসে কত ফেরেশতা, সেই বাগানে শুয়ে আছেন নবীদের উপদেষ্টা। সেই বাগানে দিনে রাতে আসে কত ফেরেশতা, সেই বাগানে শুয়ে আছেন নবীদের উপদেষ্টা। সেই বাগানের জন্য আমি, সেই বাগানে দেব প্রাণ, সেই বাগানের জন্য আমি, সেই বাগানে দেব প্রাণ। তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান। আল্লাহ 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 আল্লাহ। मदीना मदीना हमारा मदीना, हमें जानो दिल से प्यारा मदीना। मदीना मदीना हमारा मदीना, हमें जानो दिल से प्यारा मदीना। सुहाना सुहाना
आँखों का तारा मदीना, हर आशिक की आँखों का तारा मदीना, मदीना मदीना हमारा मदीना, हमें जानो दिल से है प्यारा मदीना। वहाँ प्यारा काबा, यहाँ सब्ज़ गुंबद, वहाँ प्यारा काबा, यहाँ सब्ज़ गुंबद है, मक्का है मीठा तो प्यारा मदीना है, मक्का तो प्यारा मदीना, मदीना मदीना हमारा मदीना, हमें जानो दिल से है प्यारा मदीना, है प्यारा मदीना। দিকে চলে এসেছে এবং শেষ মুহূর্তে যে দুটি নাতে রাসূল আমরা শুনেছি আসলে অন্তরকে শীতল করার মতো। এগুলো হচ্ছে আসলে আশিক রাসূলের খোরাক। এই জন্যই বলে থাকে যে অন্তরের প্রশান্তি যদি চান তাহলে নাতে রাসূল, নাতে মুস্তাফা আপনাকে গুনগুনাতে থাকতে হবে। আপনি পড়তে থাকবেন, আপনি প্রশান্তি লাভ করতে থাকবেন। এর মাধ্যমে যেভাবে আপনার ঈমান মজবুত হবে, অনুরূপভাবে মদিনা শরীফে যাওয়ার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে দেখার এক আগ্রহ কিন্তু মনের মধ্যে প্রবলভাবে তৈরি হবে। যে আমরা আচরণ সম্পর্কে শুনছিলাম এবং খুবই চমৎকারভাবে আপনি তুলে ধরছিলেন বিষয়গুলো। এখন দর্শককে কি বলবেন যে আসলে আর কোন কোন বিষয়গুলোর প্রতি আমাদেরকে আরও একটু মনোযোগী হওয়া উচিত আচরণের ক্ষেত্রে? জি ইনশাআল্লাহুল করিম। আরেকটি বিষয় হলো আমানতদারিতা। আচ্ছা, আমানত রক্ষা করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে মুবারক দিয়ে শুরু করি, সেটা হলো খায়রুন নাসি আনফাউহুম লিন্নাস। জি, মানুষের মধ্যে সর্বোত্তম সে যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী। দুঃখজনকভাবে হলেও আমরা মানুষের উপকার তো করতে পারি না, অনেক সময় ক্ষতির কারণ হয়ে যায়। একটা মানে বড় একটা ব্যাধি হলো কি, আমার চোখের সামনে অপরাধ হচ্ছে, আমি তাকিয়ে তাকিয়ে দেখছি, আমি ছবি উঠাচ্ছি, ভিডিও করছি, কিন্তু আমি যাচ্ছি না। বড় দুঃখজনক। যেমন আপনার আমার সামনে কারো ক্ষতি হচ্ছে, আমি দেখছি তাকিয়ে তাকিয়ে। এটা যদি আমার আখলাক হয়, আচরণ হয়, তাহলে তো আমি অবশ্যই গ্রেপ্তার হব। কারণ হাদিস শরীফে এসেছে মুমিনের সর্বনিম্ন স্তর, অর্থাৎ তার সামনে যদি কোনো অপরাধ হয় তো তার স্তর অনুযায়ী সে কী করবে, পদক্ষেপ নেবে। যদি তার পক্ষে সম্ভব হয় হাত দিয়ে বাধা দেয়া, হাত দিয়ে বন্ধ করে দিবে সে। যদি তার পক্ষে সেটা সম্ভব না হয়, মুখ দিয়ে যদি সম্ভব হয়, সে চেষ্টা করবে মুখ দিয়ে বলে সেটাকে বন্ধ করা। আর যদি তাও সম্ভব না হয়, সে অন্তর থেকে কি করবে, ঘৃণা করবে। এটা তো সর্বনিম্ন স্তর। কিন্তু দেখা যায় আমার পক্ষে সম্ভব হাত দিয়ে বাধা দেয়া, কিন্তু আমি চলে যাচ্ছি নিম্ন স্তরে। তো এটা তো আমি যে আমার যে আচরণ, সেটা তো লঙ্ঘন হলো, সঠিক আচরণ হলো না। আমার সামনে অপরাধ হচ্ছে, আর এই আচরণের কারণে আজকে দিন দিন অপরাধ বাড়তেছে। সে নিজে অন্যের বেলা যখন হচ্ছে, সে মনে করতেছে আমার বেলায় আমার সমস্যা নাই, আমি ভিডিও করি, আমি দেখি। যখন তার সাথে আরেকদিন হয়, অন্যরা তাকাই আছে, এটা দেখতেছে। আরেকটা এর সাথে ব্যাধি যেটা জড়িত বা আমাদের আচরণের ত্রুটি বলা চলে, সেটা হচ্ছে কারো একটা উইকনেস আমি জানলাম, মোবাইলের মাধ্যমে পেলাম। এখন কি হচ্ছে, আমি হয়তো সামান্য একটু আপনার পরিচয়ের জন্য, আমি সামান্য একটু ভাইরাল হওয়ার জন্য আমি এই দুর্বলতাকে মানুষের সামনে প্রকাশ করছি। এটা তো সঠিকও না হতে পারে। দেখেছি আপনি যাচাইও করেননি, বাছাইও করেননি, তারপর হচ্ছে আপনার কাছে অন্য একজনের দুর্বলতা আছে, উদাহরণস্বরূপ, তো এর জন্য কি আপনাকে এটা প্রকাশ করে দিতে হবে? আবার আর আমরা যারা দেখতেছি, আমাদের আবার ভুল কি, আমরা মন্তব্য করতেছি। এই ভিডিও যেটা আমি যে ভিডিও ক্লিপসটা ছেড়েছে, যিনি ছেড়েছেন দেখা যাচ্ছে উনিও সঠিকভাবে একটা তথ্য নেননি। আসলে হাকিকত বাস্তবতা কি, কোন প্রেক্ষাপটে এই কাজটা হয়েছে। অনেক সময় দেখা যাচ্ছে তিনি বলেছেন এক প্রেক্ষাপটে, আপনি কেটে একটা অংশ ছেড়ে দিয়েছেন। এটা অহরহ হচ্ছে, বিশেষ করে বিশেষ ব্যক্তিত্ব, ওলামায়ে কেরাম,
বড় বড় যাদের আসলে যাদের একটা মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা আছে তাদের গ্রহণযোগ্যতা কমানোর জন্য মানুষ এত নিচে নেমে যাচ্ছে যে তিনার একটি পুরো ভিডিও 1 ঘন্টার বক্তব্য বা 10 মিনিট 20 মিনিটের কথাকে কেটে 2 মিনিট 1 মিনিটে এনে সেটাকে ভুলভাবে ছাড়া হচ্ছে। আর আমরা ভুল করতেছি কি, আমরা যাচাই বাছাই ছাড়া সেখানে মন্তব্য করছি। সর্বশেষ যেটা বলবো, আমানতদারিতা, সেটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আজকে দেখা যাচ্ছে মানুষ বিভিন্ন বিপদে পড়ে মানুষের থেকে সাহায্য পাচ্ছে না। কারণ আমি কারো থেকে ধার নিয়েছি, তাকে কমিটমেন্ট দিয়েছি, আমি সেটা আদায় করিনি, আমি সেটাকে নিয়ে আমি একটু তালবানা করলাম। এটার কারণে হচ্ছে কি, যিনি আপনাকে টাকাটা দিয়েছেন, ধার দিয়েছেন, উপকার করেছেন, তিনি ভবিষ্যতে আর অন্য কাউকে দিবে না। কারণ তিনার মধ্যে একটা এই ধরনের মনোভাব সৃষ্টি হবে যে আমার টাকা কাউকে ধার দিলে সেটা টাকা তো ফেরত আসবে না, বরং ওর পিছনে পিছনে আমাকে ঘুরতে হবে। এই আচরণের কারণে আপনি একজনের কারণে আর 10 জন উপকার থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। আজকে যদি দেখা যায় সমাজের মধ্যে কেউ যদি টাকা ধার চায়, কারো কাছে যদি টাকা ধার চায়, সে পাচ্ছে না। কারণ সুদ এর মাধ্যমে কি হচ্ছে, সহজ হয়ে যাচ্ছে। আমাদের মানে মিথ্যা বলার কারণে, মিথ্যা প্রতিশ্রুতির কারণে, কথা দিয়ে কথা না রাখার কারণে আমরাই আমাদের উপর বিপদ ডেকে বিষয় নিয়ে একটু স্টাডি করছিলাম যে আসলে এই যে বর্তমানে পরিবেশ, ব্যাংক ব্যবস্থা বা আমাদের যে বিষয়াদি রয়েছে, আর্থিক ঋণ যারা দেয়, এই সিস্টেমটা কেন এলো, কারণ কি, একটা প্রশ্ন তো জাগছে যে আসলে কি কেন হলো। তো সর্বশেষ এটাই বুঝে এলো যে আসলে আমরা শহর রাস্তাকে আমরা নিজেরাই গ্রহণ করিনি, আমরা কঠিন রাস্তা নিজেরাই তৈরি করেছি। আমাকে যদি বলা হয় যে আমাকে আপনি ঋণ দেন, তাহলে আমি কি করব, ঋণ তো নিব, সময়মতো সেটা দিব না। তার পাশাপাশি হচ্ছে সে আমার কাছে এমনভাবে চাইবে যে এখন সে ঋণ দিয়ে যেন ভুল করেছে। এই যে বিষয়গুলো আমাদের আচরণের কারণে এখন বিশ্ব ব্যবস্থা এরকম হয়ে গেছে যে সাধারণ মানুষকে চুষে খাচ্ছে কিছু শ্রেণীর মানুষ। তো এটা তৈরি করেছে আমরা আমাদের মিথ্যার কারণে, প্রতিশ্রুতি ভঙ্গের কারণে। জি, সামনে আপনি ক্যারি করেন। জি, তো এইভাবে যদি আমরা আমানতদারিতা, আসলে আমানতদারিতা যদি আমরা পূর্ণ করি, সঠিকভাবে আদায় করি, এটার উপকার যেমন দুনিয়ায় রয়েছে, আখিরাতে রয়েছে। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় একজন রাখালের ঘটনা এরকম কিছুটা এমন যে একজন রাখাল, তিনি মানে উত্তপ্ত রোদের মধ্যে, গরমের মধ্যে তিনি যে বকরি বা ভেড়া ইত্যাদি চড়াচ্ছিলেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথাও যাচ্ছিলেন সফরে, সেখানে হয়তো তিনি তাঁবু গেড়েছেন। তখন এই রাখালকে দাওয়াত করলেন যে আপনি আসুন আমাদের সাথে কিছু খান। সে বলল যে আমি রোজা রেখেছি। তখন তিনি আশ্চর্য হলেন যে তিনি এই উত্তপ্ত রোদের মধ্যে, যেখানে ছায়া নেই, তিনি এত কষ্ট এত পরিশ্রমের কাজ করে তারপর রোজা রাখছেন। তিনাকে পরীক্ষা করার জন্য তখন তিনার কাছে তাকে রাখালকে প্রস্তাব দিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আপনি একটি ছাগল আমার কাছে বিক্রি করে দিন বা একটি ভেড়া বিক্রি করে দিন। তখন তিনি বললেন না, আমি এটি বিক্রি করতে পারবো না, এটার মালিক তো আমি না, এটার মালিক আমি না, এটা আমি বিক্রি করতে পারবো না। তখন তিনি তিনাকে আবার পরীক্ষা করার জন্য বলছেন যে আপনার মালিক তো আর দেখছে না, আপনি একটি বিক্রি করে দেন, আপনার মালিককে বলবেন যে সেটা নেকড়ে খেয়ে ফেলেছে বা সেটাকে হিংস্র প্রাণী সেটাকে আক্রমণ করে শিকার করে খেয়ে ফেলেছে, আপনি বলে দিলেই তো হলো। তখন তিনার উত্তরটা অত্যন্ত হৃদয়ে নাড়া দেওয়ার মতো, যে বললেন তিনাকে তো বুঝ দিব, ঠিক আছে বলা যাবে, তো আল্লাহ তাআলা যিনি রয়েছেন, যিনি তিনারও মালিক আমারও মালিক, তিনি তো দেখছেন, তিনার এই উত্তম আচরণ, তিনার এই সততা, তিনার এই নিষ্ঠা দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আজাদ করে এই সকল বকরিগুলো তিনি ক্রয় করে তার মালিক থেকে সবগুলোর মালিক তাকে বানিয়ে দিলেন। তিনি দুনিয়ায় উপকৃত হলে আখিরাতও তিনার জন্য রয়েছে। তো এই হলো আমানতদারিতা, ন্যায়পরায়ণতা। এগুলো যদি আমাদের থেকে চলে যায়, আমরা পদে পদে আমরা ক্ষতিগ্রস্ত হব। এবং এই জন্য আমরা আমাদের পরিবার থেকে শুরু করি, আমি ব্যক্তি জীবন থেকে শুরু করি, সততা, নিষ্ঠা, ন্যায়পরায়ণতা এটা আমি নিজেও ব্যক্তি জীবনে করে যাই এবং সন্তানদেরকে, পরিবার পরিজনকে শিখিয়ে যাই। ইনশাআল্লাহুল করিম আমি যেমন দুনিয়ায় আমি চলে যাওয়ার পর মানুষ আমার জন্য দোয়া করবে এবং আমার আমরা যদি অনুরূপভাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের ঘটনা যদি দেখি যে তিনি আসলে ইসলামের সুশীতল ছায়ায় এসেছিলেন কিভাবে, তো সেখানেও দেখব যে তার সততা, সৎ আচরণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ফুটে উঠেছিল, সেই ঘটনা রয়েছে। আর কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, যে ইহসানের প্রতিদান আর কি হতে পারে ইহসান ব্যতীত। তো আর যে হাদিসে জিবরিল যেটা রয়েছে, শেষ প্রশ্ন যেটা ছিল মাল ইহসান, ইহসান কি? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন যে এভাবে ইবাদত করা, তুমি আল্লাহ পাককে দেখছো, আর যদি এটা না আনতে পারো তাহলে এটা মনে রাখো যে আল্লাহ পাক তোমাকে দেখছেন। ইহসান হচ্ছে এটাই। আর এই বিষয়টা যদি আমরা আমাদের মাঝে নিয়ে নিতে পারি যে আল্লাহ পাক আমাকে দেখছেন, আল্লাহ পাক আমাকে দেখছেন সর্বক্ষেত্রে,
আমি ব্যবসা করছি, যে বিষয়গুলো আজ আলোচনা হলো যদি সামারাইজ করি, ব্যবসা করছি, মানুষের সাথে কথা বলছি, আমি পরিবারের সাথে আচরণ করছি, কারোর সাথে আচরণ করছি, আমার সকল অ্যাক্টিভিটিস কর্মকাণ্ড যদি এটাই হয়ে যায় যে আল্লাহ পাক আমাকে দেখছে, তো আর কোনো কিছুর কি প্রয়োজন আছে? না, আর কোনো কিছুর প্রয়োজন নেই। তো এটাই হচ্ছে ইহসান। আর যখন আপনি এই ইহসানটা করতে পারবেন যে সকল কিছুতে আল্লাহ পাক আপনি দেখছেন আর আপনি সৎ আচরণ করছেন, যার সাথে যে ব্যবহার করা উচিত সেই ব্যবহারটা করছেন, তো জেনে রাখেন আল্লাহ তাআলার প্রতিশ্রুতি আমার জন্য, আপনার জন্য, আমাদের সকলের জন্য, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। সুতরাং সেই ইহসানের জাযা একটাই, সেটা হচ্ছে ইহসান। সেই ইহসান কি? আমি কবরে যখন যাব তখন সেখানে আমি সহজে পার হয়ে যাব। আমি যখন হাসরের ময়দানে উত্থিত হব সেখানে আমি সহজে পার হয়ে যাব, এবং আল্লাহ চাইলে আল্লাহর অনুগ্রহে আমি খুব সহজে কি হব? জান্নাত পর্যন্ত পৌঁছে যাব। একজন মুমিনের প্রকৃত যে গন্তব্য রয়েছে। তো ইহসানের প্রতি লক্ষ্য রেখে আমরা আমাদের আচরণগুলোকে আরও সুন্দর করি, আরও পরিপাটি করি, যেভাবে চললে পরে যে আমি একজন মুসলমান, আমার আচরণ কীরকম হওয়া উচিত। আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসাবে পরিচয় দিচ্ছি, আমি পরিচয় দিচ্ছি আমি একজন মুসলমানের সন্তান, আমি পরিচয় দিচ্ছি আমি এক মুসলিম কান্ট্রির এক মুসলমান ছেলে। সুতরাং এই সার্বিক দিক থেকে আমার আচরণ কেমন হওয়া উচিত সেটা আপনার জন্য যেমন প্রশ্ন, অনুরূপভাবে আমার আশেপাশে আরও অন্যদের 10 জন রয়েছেন মাদানী চ্যানেল যারা দেখছেন, সকলের জন্য এই প্রশ্নটা আজ আমি রেখে গেলাম যে আসলে সেটা কেমন হওয়া উচিত। আমি যে মুসলমান, আমি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমি মুসলিম কান্ট্রিতে বড় হয়েছি, আমার ইহসান, আমার কর্ম, আমার ব্যবহার কেমন হওয়া উচিত ছিল আর এই মুহূর্তে কেমন আছে একটু আমরা ভেবে দেখি। ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আমরা সকলের সাথে সর্বদা সদাচরণ করতে পারবো। আজ এই পর্যন্তই। মাদানী চ্যানেলের সাথে থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আচরণ যেন সুন্দর হয়ে